আজ 3 দিন হসপিটালে আদ্র। 3 দিন পর আজকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে। কালকে নেওয়াজ বাড়ির সবাই এসে আদ্রকে দেখে গেছে। তরিকুল নেওয়াজও বাদ পড়েনি। আহি এক দৃষ্টিতে বাবা নামক লোকটার দিকে চেয়েছিল। নিজের ভাগ্য উপর আহির অভিযোগ থেকেও নেই। তার ভাগ্য খারাপ কিংবা ভালো কোনোটাই যে জোর গলায় সে বলতে পারছে না। একদিক দিয়ে খারাপ, সেটা হচ্ছে এই পৃথিবীতে তার জন্মদাতা মা বাবা থেকেও নেই। আরেক দিকে সে খারাপ বলতে পারছে না, যদি তার ভাগ্য এতটাই খারাপ হতো তবে উপরওয়ালা কখনোই তাকে খান পরিবারের মতো এত সুখ ভালোবাসা আনন্দময় পরিবারের কাছে নিত না। তার জন্মদাতা মা বাবার ভালোবাসা না পেয়েও আফসোস অতটা হয় না। কারণ দ্বিতীয় মা বাবা তার ভালোবাসার বিন্দু পরিমাণও কম রাখেনি। আহির কাছে পৃথিবীর সেরা মা বাবা তারা। শুধু জন্ম দিলেই যে মা বাবা হওয়া যায় এমন না। জন্ম না দিয়েও যে মা বাবা হওয়া যায় তাও বেস্ট মা বাবা, সেটা আহি সায়ান খান আর রাইসা বেগমকে না দেখলে বুঝতই না। আর তার থেকে বড় কথা হচ্ছে তার রৌদ্র। এই একটা মানুষের জন্য আহি নিরদ্বিধায় জান দিয়ে দিতে পারবে। যদি কখনো এমন পরিস্থিতি আসে পুরো দুনিয়া রৌদ্রের বিপক্ষে, তবে আহি একাই তার ভাইয়ের পক্ষ নিবে। কাল যখন তরিকুল নেওয়াজ হসপিটালে এসেছিল, আহি শুধু তার দিকে চেয়েছিল। আফসোস তার জন্মদাতা পিতা সে সামনে থাকার পরও তাকে চিনতে পারেনি। সে মানছে খুব ছোটবেলায় তাকে হারিয়েছে, এখন সে বড় হয়েছে তাই হয়তো চিনতে পারেনি। কিন্তু রক্তেরও তো একটা টান আছে, তাই না? সে দেখেছে ফিহাকে তরিকুল নেওয়াজ কিভাবে আদর যত্ন করে। ফিহাকে করা আদর যত্নের একভাগও আহিকে করে নাই। আহি যখন এসব নিয়ে ভিতরে ভিতরে কষ্টে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার অতি প্রিয় 3টা মানুষ এক চুটকিতে তার সব কষ্ট দূর করে দেয়। রৌদ্র এসে বোনের পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। দূর থেকে ফাইজ ইশারায় বুঝায় আমিও আছি বনু। আর আরেকজন তো সকলের আড়ালে চোখ মেরে তাকে লজ্জায় ফেলে দেয়। সে আর কেউ নয় আদ্র। ফাইজ কালকে সকালেই বাংলাদেশ পা রেখেছিল। বাড়িতে না গিয়ে সোজা হসপিটালে এসেছিল ভাই বোনকে দেখতে। এসেই বোনকে ধরে 2 ভাই বোনের সে কি কান্না। আহি মাঝে মধ্যে ফাইজকে দেখলে একটু বেশিই অবাক হয়। যেখানে তার জন্মদাতা বাবাই তাকে ঠিক মতো ভালোবাসে, আর সেখানে ফাইজ ফিহার থেকেও বেশি আহিকে আদর যত্ন করে। বলতে গেলে আদ্র বাড়ি ছাড়ার পর যে 1 বছর আহি নেওয়াজ বাড়িতে ছিল, সে 1 বছর ফাইজ আহির সব খেয়াল রাখত, আদর করে খাওয়াতো, ঘুরতে নিত, সব করত। তারপর আহি হারিয়ে যাওয়াতে ফাইজ ভিতর থেকে ভেঙে পড়ে টানা 1 মাস হসপিটালেই পড়ে থাকে। আহি রৌদ্র আর ফাইজ দুজনকেই সমান তালে ভালোবাসে। থতমত পরিবেশ, কেভিনে নীরবতা বিরাজমান। কেভিনের এক কোনায় দাঁড়িয়ে আছে রৌদ্র, ফাইজ আরেক কোনায় বসে আছে আহি আর ইয়ানা। আদ্র সিটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। সবার মুখেই চিন্তার চাপ, শুধু আদ্রের মুখ স্বাভাবিক, যেন এই মুহূর্তে তার মুখে চিন্তার চও নেই। থাকবে কিভাবে সকল চিন্তা বাকিদের উপর ফেলে নিজে আরামে বসে নিজের প্রিয়সী কে এক দৃষ্টিতে দেখছে। রৌদ্রের আর সহ্য হলো না, আদ্র এই স্বাভাবিক থাকা তেতে উঠল। কিছু বলছিস না কেন? আমাদেরকে চিন্তায় ফেলে তোর মন খুশিতে নাচতে, তাই না? তোদের এত চিন্তা করতে কে বলেছে? আমি বলেছি? আর এখানে এত চিন্তার কি আছে বুঝলাম না। ও আমার সাথে নেওয়াজ বাড়িতে গেলে সমস্যাটা কোথায়? অতি স্বাভাবিক গলায় ওর দিল আদ্র। তার এক কথা, সে হসপিটাল থেকে আহি সহ নেওয়াজ বাড়িতে যাবে। কারণ তাকে টানা 1 মাস বেড রেস্ট দিয়েছে। সে চাইলেও তার বারবিডলকে দেখতে যেতে পারবে না। তার চেয়ে বড় কথা, এখন তার বারবিডলের সবকিছু মনে পড়েছে, এখন সে চাইলেও নিজেকে আটকে রাখতে পারবে না। না তো পারবে দূরে থাকতে। রৌদ্র বুঝল এই ঘাড়ত্তারাকে মানানো যাবে না। দীর্ঘ শ্বাস ফেলে বলল, বনু এখন কোন পরিচয় যাবে? তুই তো এখন চাচ্ছিস না সবাইকে সত্যিটা জানাতে। তোর বোনের পরিচয় থাকবে। ইয়ানা নিবে ও কে কয়দিন আমাদের বাড়িতে থাকার জন্য। বনু তুই যেতে চাস? রৌদ্রের কথায় আহি মাথা তুলে আদ্রের দিকে চাইল। আদ্র স্বাভাবিক চোখের ওর দিকে চেয়ে আছে। আহিও যেতে চায়, লোকটার কাছাকাছি থাকতে চায়। কিন্তু রৌদ্রের উপর কিছু বলতে পারবে না, তাই মাথা নিচু করে বলল, তুমি যা চাইবে তাই হবে। রৌদ্র বোনের ওরে হাসল। বোনের চোখের ভাষা পড়ার ক্ষমতা তার আছে। হসপিটালের সকল কাজকর্ম শেষ করে সন্ধ্যায় আদ্রকে নেওয়াজ বাড়িতে নিয়ে আসা হয়। রৌদ্র এসে সাথে সাথে চলে যায়। যাওয়ার আগে বোনেকে বারবার সাবধানে থাকতে বলে গেছে। ইয়ানাকেও বলেছে খেয়াল রাখতে। তার এখানে আহিকে রেখে যেতে ভয় করছে। আবার আদ্রের উপর ভরসা আছে, নিজের সবটা দিয়ে তার বোনেকে আগলে রাখবে। তবুও ভাইয়ের মন তো তাই একটু ভয় লাগছে। আতিয়া নেওয়াজ রৌদ্রকে থাকার জন্য বারবার বলেছে, রৌদ্র সকালে আসবে বলে চলে গেছে। আহি কে কেউই চিনতে পারেনি। কথায় আছে না, যত্নে রাখা সবকিছুই ফুলের মতো সুন্দর হয়। কথাটা একদম সত্যি। ছোটবেলার আহির সাথে এখনকার আহির কোনো মিল নেই। শুধু চোখ আর গালের টোল ছাড়া।
এত বছরে আহি, কে হয়তো তেমন কারোই মনে নেই, তবে এখন ভালো করে খেয়াল করলে চিনবে। খান পরিবার রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে ফুলের মতো যত্ন করে বড় করেছে তাকে। ছোটবেলার থেকেও এখন দেখতে ভারী মিষ্টি লাগে আহি, কে এক কথায় এক দেখায় প্রেমে পড়ার মতো তার সৌন্দর্য। তার উপর গায়ের রংটা পুরাই রিসার মতো। আহির আসল মা তো বিদেশি নারী। আহি মায়ের রংটাই পেয়েছে। আহির এ বাড়িতে থাকা নিয়ে কারো কোনো আপত্তি নেই। তবে কেমন করে বারবার আহিকে দেখেছে ফিহা। ফিহার নজর আদ্রের চোখে এড়ালো না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ইয়ানার রুমে শুয়ে আছে আহি, ইয়ানা ওয়াশরুমে। এমন সময় কেউ একজন দরজায় নক করল। আহি দরজার দিকে তাকাতেই দেখল আতিয়া নেওয়াজ দাঁড়িয়ে আছে। উনার চোখে পানি টলমল করছে। উনাকে দেখা মাত্রই আহির চোখ ছলছল করে উঠল। উনি দরজা লক করে পিছন ফিতরেই উনার বুকে হামলে পড়ল কেউ একজন। আতিয়া নেওয়াজ ভেজা চোখে হাসলেন। এত বছর পর মনে পড়ল বড়মার কথা। আমার সব মনে থাকলে সবার আগে তোমার কাছেই আসতাম। ফুপিয়ে ফুপিয়ে কথাটা বলল আহি। আতিয়া নেওয়াজ ওকে সহ বিছানায় বসলেন। সামনে এনে চোখ মুছে থুতনিতে হাত রেখে বললেন, হয়েছে, আর কাঁদতে হবে না। মাশাল্লাহ, তুই তো ছোটবেলার চেয়েও দেখতে বেশ মিষ্টি হয়েছিস রে। আহি লজ্জায় মাথা নিচু করে নিল। এমন সময় ইয়ানা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, দেখতে হবে না কারভা। বাকিটা বলতে পারল না। আতিয়া নেওয়াজ চোখের ইশারায় চুপ করিয়ে দিলেন। আহি আগ্রহ নিয়ে চেয়েছিল কথাটা শোনার জন্য, ইয়ানাকে চুপ করে যেতে দেখে আর কিছুই বলল না। কাজের মেয়ে রহিমা খাবার এনে দিয়ে গেছে সব আহির পছন্দের পদ প্লেটে। আহি হাসল, বড়মা আজও বদলায়নি। এই মানুষটাই তো এবাড়িতে আসার পর তাকে মায়ের আদর দিয়েছে। আতিয়া নেওয়াজ নিজ হাতে যত্ন সহকারে আহি ইয়ানা দুজনকে খাইয়ে দিয়ে চলে গেলেন। ইয়ানার মোবাইলে আদ্র মেসেজ দিয়ে বলেছে আহিকে তার রুমে পাঠাতে, কেউ যেন না দেখে। আদ্রের দরজার সামনে দাঁড়িয়ে আছে আহি। বুক ধুপোধুপ করছে, ওর কিভাবে ভিতরে যাবে ভেবে পাচ্ছে না। ডান পাশ থেকে পারুল নেওয়াজকে আসতে দেখে তড়িঘড়ি করে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। পিছন ভিতরেই দেখল খাটে আধশোয়া হয়ে বসে ওর দিকে চেয়ে আছে আদ্র। আহি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আগে বারণ করলে শুনতি আমার রুমে চলে আসতি, আর এখন আসতে বললে দরজার সামনে দাঁড়িয়ে এত জিকির দোয়া দুরুদ পাঠ করার কি আছে? আমি কি জিন ভূত? আহি ওর দিল না। টপ্ত শ্বাস ফেলে আবার বলল আদ্র, দরজা লক করে এই দিকে আয়। বাধ্য মেয়ের মতোই তাই করল আহি। আদ্রে থেকে এক হাত দূরে দাঁড়ালো এসে। আদ্র ইশারায় তার পাশে বসতে বলে। আহি বসে দূরত্ব রেখে আদ্র পাশ থেকে একটা খামার কিছু কাগজ আহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দূরত্ব খুব তাড়াতাড়ি ঘুচিয়ে নিব। এই মরণ যন্ত্রণা আর সহ্য হয় না বউজান। নে এটা ধর, খুলে দেখ সব ঠিক আছে কিনা। আহি নিয়ে খামটা খুলতেই অবাক কণ্ঠে বলল, এখানে তো টাকা, তাও অনেক টাকা, এটা আমাকে কেন দিচ্ছেন? তোর হক, এটা আমাদের বিয়ের দেনমোহর। আহি যেন বর্ষর একটা ঝটকা খেল। বিয়ে মানে কি? কাগজটা খুলে দেখ। আহি কাপা কাপা হাতে খুলেই কাগজে চোখ বুলিয়ে আদ্রের দিকে চাইল। আদ্র হাতের ইশারায় ওকে কাছে ডাকল। আহি কাছে যেতেই বুকে জড়িয়ে বলতে লাগল, তোর হয়তো ওসব মনে নেই। এগুলা সব সত্যি। শুন, অতীত। আদ্র দেশ ছাড়তে রাজি হয়, তবে তারও একটা শর্ত আছে। সে চায় আহি কে বিয়ে করে তারপর দেশ ছাড়তে। আজিজ নেওয়াজ মানতে নারাজ। ছেলেকে বুঝানোর জন্য বলে, দেখ আদ্র, তুমি ছোট না, যথেষ্ট বুঝদার। আহি এখন ছোট বড় হওয়ার পর যদি ওর অন্য কাউকে ভালো লাগে, ওরও তো পছন্দ অপছন্দ থাকবে, তাই না? তুমি দেশে ফিরলে ও যদি তোমাকে চায়, তবে আমি তোমাদের বিয়ে দিব। জেদি আদ্র মানতে না নারাজ, জেদি গলায় বলল, আমি ছাড়া দ্বিতীয় কেউ ওর জীবনে কখনো আসবে না। আমি কখনো আসতে দিব না। তুমি বিয়ের ব্যবস্থা করো। বিয়ের কথা কেউ জানবে না, শুধু তুমি, আমি আর দাদি ছাড়া। আজিজ নেওয়াজ হার মানেন। ছোট আহি তখন ঘুমেছিল। ওরে ঘুম থেকে তুলে কোলে করে নিয়ে আসে আদ্র। মুখে কবুল বলিয়ে বিয়ে পড়িয়ে রাখবে, বাকি সব বড় হলে হবে। কাজী আহিকে কবুল বলতে বলে ঘুমে ঢুলতে থাকা ছোট্ট আহি শুনেও না শোনার মতো চোখ বন্ধ করে আছে। সে বাইরের করো কথা শুনবে না। আদ্র বুঝল, মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় বলল, কবুল বল বারবি ডল। আদ্রের কথায় আদ্রের কোলে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ অবশ্য ছোট্ট আহি বলল, তবুল কি আদলো ভাই? আদ্র হেসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তবুল না বারবি ডল, ওটা কবুল। আর তুই কবুল বললে তুই আমার লাল টুকটুকে বউ হয়ে যাবি। তাড়াতাড়ি এখন কবুল বল, তোকে অনেকগুলা চকলেট দিব। এবার শোয়া থেকে লাফিয়ে উঠে হাতের তালি দিতে দিতে আহি বলল, তবুল, 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 অনেকবার তবুল বলছি, অনেকগুলা চকলেট দিও। কাজী সহ আজিজ নেওয়াজ আর আদ্রের দাদি হেসে ফেলল।
আদ্র এবার বলল, আমার সাথে সাথে বলবি ঠিক আছে। আহি মাথা ঝাঁকায়, মানে ঠিক আছে। বল ক, বল ক। এবার সবাই শব্দ করে হেসে ফেলল। আদ্র দীর্ঘ শ্বাস ফেলল। সবার হাসির কারণ বুঝল না ছোট্ট আহি। তবে আদ্রের মন খারাপ বুঝল, তাই চুপ করে বসে রইল। আদ্র আবার বলল, ক, ক, বু, বু, ল, ল। এইভাবে 3বার কবুল বলার পর বিয়ে সম্পূর্ণ হয়। কাঁচা ঘুম ভেঙে যাওয়া আহি আদ্র কোলেই ঘুমিয়ে যায়। বিয়ের 2 ঘন্টা পরই আদ্র দেশ ছাড়ে রেখে যায় ঘুমন্ত পিচ্চি বউটাকে।